রসুলপুর নামের এক গ্রামে বসবাস করত মোর্সা ও আলামিন নামের দুইজন ব্যক্তি। তাদের মধ্যে আলামিন ছিল দরিদ্র, সৎ ও ইমানদার ব্যক্তি, আর অপরদিকে মোর্সা ছিল অনেক ধনী ও অহংকারী। একদিন এক ভিক্ষুককে নিয়ে তাদের মধ্যে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। ভাই, ও ভাই, আমাকে কিছু ভিক্ষা দেন। বাড়িতে আমার 3জন সন্তান সহ আমার বোন খাইয়া আছে। আচ্ছা শুন, আমি তোরে কিছু ভিক্ষা দিব, কিন্তু আমার কাছে এমন একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তুই আরো অনেক বেশি সাহায্য পাবি। সে অনেক ধনী ব্যক্তি। কি কন, তাই নাকি? তাইলে তো ওই লোকের ঠিকানা দেন, আমি যাবো। তবে একটা শর্তে আমি তোর ঠিকানা দিব, যদি তুই আমার কাছে ভিক্ষা না নেস। যদি আমি ওইখানে ভিক্ষা পাই, তাইলে এই লোকের কাছে ভিক্ষা না নিলেও আমার হইব, আর ধনী ব্যক্তির ঠিকানা দরকার। ঠিক আছে ভাই, আমি আপনার কাছে ভিক্ষা নিব না, দয়া করে আমার ওই ব্যক্তির ঠিকানা দেন। একটু সামনে গেলেই দেখবি একটা লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, তার নাম আলামিন। তার কাছে ভিক্ষা চাইলে তুই অনেক অর্থ পাবি। ভিক্ষুক মোর্সার কথা বিশ্বাস করে একটু সামনে এগিয়ে যেতে দেখল একটা গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে ভিক্ষুকটা ভিক্ষা চাইতে শুরু করলো। ভাই, ও ভাই, আপনার নাম কি আলামিন? হ্যাঁ, আমার নাম আলামিন। ওই তো এইখান থেকে একটু দূরে মুর্সা নামের একজন ব্যক্তি আপনার কথা বলল, যে সামনে যাও, গাছের নিচে একজন লোক থাকবে যার নাম আলামিন। সে অনেক ধনী লোক, তোমাকে অনেক সাহায্য দিবে। আলামিন ভিক্ষুকের কথা শুনে একটু অবাক হয়ে গেল, কারণ সে আসলে অনেক গরিব ছিল, সে কোনো ধনী ব্যক্তি ছিল না। ভাই, ও ভাই, কি ভাবতেছেন? দয়া করে আমার একটু সাহায্য দেন, আমি অনেক আশা নিয়ে আইছি। আচ্ছা, তোমাকে আমি সাহায্য করব, সমস্যা নেই, কিন্তু তার আগে আমাকে বলো, তোমাকে কে বললো আমি ধনী ব্যক্তি? ওই তো এইখান থেকে একটু দূরে মুর্সা নামের একজন ব্যক্তি আপনার কথা বলল, যে সামনে যাও, গাছের নিচে একজন লোক থাকবে যার নাম আলামিন। সে অনেক ধনী লোক, তোমাকে অনেক সাহায্য দিবে। ভাই, ও ভাই, কি ভাবতেছেন? দয়া করে আমার একটু সাহায্য দেন, আমি অনেক আশা নিয়ে আইছি। ভিক্ষুকের কথা শুনে আলামিন বুঝতে পারল যে শয়তান মুর্সা তাকে ও তার ইসলাম ধর্মকে ছোট করার জন্যই জেনে বুঝেই তার কাছে পাঠিয়েছে পরিকল্পিতভাবে। বুঝতে পারছি, মুর্সা চাচ্ছে আমি যদি তাকে কোনো সাহায্য করতে না পারি, তাহলে মুর্সা ভিক্ষুককে বলবে, দেখেছিস মুসলমান কত ছোট লোক, তোকে কোনো সাহায্য করলো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, একটা শর্ত আছে। যদি তুমি আমার শর্ত মানো, তাহলে তোমাকে অনেক মূল্যবান জিনিস সাহায্য করব। ঠিক আছে, কিন্তু কি শর্ত? আমি তোমাকে কিছু মাটির টুকরো দিব, এইগুলো তোমার ব্যাগে নিয়ে মুর্সার কাছে গিয়ে বলবা আমি তোমাকে অনেক সাহায্য করেছি, কিন্তু খবরদার, পথের মধ্যে এই ব্যাগ তুমি কখনোই খুলে দেখবে না। ঠিক আছে, দেন। আলামিন ভিক্ষুককে কিছু মাটির টুকরা দিল, আর সেই মাটি ভর্তি ব্যাগটা ভালো করে বন্ধ করে দিল। ভিক্ষুক সেগুলো নিয়ে মোর্সার কাছে গেল। হে আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মান রক্ষা করেন, আমার মান সম্মান আপনি রক্ষা করিয়েন মাবুদ। মুর্সা ভাই, আমারে আলামিন ভাই অনেক সাহায্য দিচ্ছে, এইগুলো এই ব্যাগে আছে, দেখছেন? কি বলিস? সে কি দিয়েছে? দেখি তোর ব্যাগে কি আছে।
মূর্ছা তার ব্যাগ খুলে দেখে অনেক স্বর্ণরত্ন। এইগুলো দেখে তো মূর্ছা অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, আলামিন তো নিজেই খেতে পারে না, সে এতগুলো মণিমুক্তা পেল কোথায়? আরে সে এগুলো তোকে কিভাবে দিবে? সে তো নিজে দিন এনে দিন খায়, অনেক গরিব সে। এত স্বর্ণরত্ন পেল কোথায়? নিশ্চয় চুরি করেছে। চল আজকে তাদের বড় হুজুরের কাছে যাব। ভিক্ষুকও অবাক হয়ে গেল, তাকে দিল মাটি, অথচ এগুলো স্বর্ণ হয়ে গেল কিভাবে? তারপর মূর্ছা তাকে নিয়ে বড় হুজুরের কাছে গেল। হুজুর হুজুর, ইসলামে তো চুরি করা জায়েজ নাই। আর আমি এই ভিক্ষুককে এত স্বর্ণরত্ন দিল কিভাবে? সে তো সামান্য ক্ষেত খামারে কাজ করে, কোন রকম সংসার চালায়। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরো, আলামিন আসুক, তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তারপর আলামিন এখানে আসে আর হুজুরকে বলে, হুজুর কি হয়েছে? হঠাৎ জরুরিভাবে ডাকলেন? তুমি নাকি এই ভিক্ষুককে অনেক স্বর্ণরত্ন দিয়েছ, এত স্বর্ণ পেলে কোথায় তুমি? হুজুর, আমি গরিব বলে এই মূর্ছা ভাই আমাকে অপমান করার জন্য আমার কাছে ভিক্ষুককে মিথ্যা বলে পাঠিয়েছে। আমি নাকি অনেক ধনী ব্যক্তি, তাই আমি তার ব্যাগে কিছু মাটি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার সম্মান আপনি রাখিয়েন। তারপর যা হওয়ার তাই হয়েছে। না না হুজুর, এটা কখনো সম্ভব না। সে মাটি দিল, এইগুলো স্বর্ণ হয়ে যায়। মিথ্যা বলার আর জায়গা পায় না। এই ভিক্ষুক ভাই, আপনি বলেন, আলামিন যা বলল তা সত্যি নাকি বানিয়ে বলছে? হুজুর, আলামিন ভাই সব সত্যি কইছে। উনি আমারে মাটি দিছে, কিন্তু আমি নিজেও জানতাম না এইগুলো স্বর্ণ হইয়া যাইব। মূর্ছা বাইরে দেখাইতে যাইয়া আমিও দেখি এইগুলো স্বর্ণ হইয়া গেছে। মূর্ছা, তুমি আলামিনকে ছোট করতে চেয়েছিলে, কিন্তু সে একজন আল্লাহর ইমানদার বান্দা। আল্লাহ তার দোয়া কবুল করে তার সম্মান বাঁচিয়েছে আর তোমার সম্মান শেষ করে দিয়েছে। শোনো মূর্ছা, কাউকে নিয়ে বাড়াবাড়ি ঠিক না। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয়। জি হুজুর, আমি বুঝতে পারছি। আর কোনোদিন আমি এমন কিছুই করব না। আমাকে ক্ষমা করে দিন। তারপর মূর্ছা তার ভুল বুঝতে পারে এবং সে আর কখনোই কারো সাথে এমন করে না। একটা কথা আমরা সবাই মনে রাখবো, কখনোই অন্যকে ছোট করব না। এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।